যার যে জায়গায় বুদ্ধি নাই, জ্ঞান নাই, তার সেখানে জ্ঞান খাটাইতে গেলে বিপত্তি ঘটবে। আসলে একজন মিস্ত্রি সাধারণত যে কাজ করে তার সেই কাজে অভিজ্ঞতা থাকবে, এটা স্বাভাবিক। তাকে সেই কাজের জন্য তাকে সম্মানিত করতে হবে। একজন কাঠমিস্ত্রি বা একজন রাজমিস্ত্রি সে তো আসলে ইলেকট্রিক কাজে অভিজ্ঞ না, তো তার বুদ্ধি নিয়ে যদি আপনি কাজ করতে যান তাহলে তো বিপদে আপনি পড়বেন। তো এই যে মিটারটা দেখতেছেন, এই গ্রাহক এখানে ঘর সংস্কার কাজ করছে, করার সময় মিস্ত্রির বুদ্ধিতে মিটারটা অফিসে জমা দেয়নি, মিটারটা ঘর সহ বেড়া সহ খুলে রেখে দিয়েছে। তো ঘরের কাজ শেষ হওয়ার পরে মিটারটা লাগাইছে, প্রতিমধ্যে যে কোনো ভাবে দুর্ঘটনা ঘটে আঘাতপ্রাপ্ত হয়ে মিটারটা ভেঙে গেছে। তো মিস্ত্রি তো তার কাজ করে সে তার পারিশ্রমিক নিয়ে চলে গেছে, এখন ক্ষতিটা কার হচ্ছে? আলটিমেটলি এই গ্রাহকেরই তো এখন সাফার হতে হচ্ছে, এই গ্রাহককেই জরিমানা দিতে হবে। তো আসলে সঠিক নিয়মটা জানার চেষ্টা করবেন, না জানলে যারা জানে তাদের সাথে যোগাযোগ করবেন। অফিস সবসময় আছে, আপনি আপনার ঘর সংস্কার করবেন, এটা আপনার প্রয়োজন। তবে মিটার যদি হাত দেন, মিটারে যদি কোনো কাজ করতে হয় অবশ্যই অফিসকে অবহিত করতে হবে। অফিসকে অবহিত না করে আপনি অফিসের মাধ্যম ছাড়া এই কাজটা করতে পারবেন না, এটা রিস্কি এবং এখানে ক্ষতির সম্মুখীন হবে। এই মিটারটা সরকারি সম্পদ, সমিতির সম্পদ, জনগণের সম্পদ। এই মিটারটা নষ্ট হলো, টাকাটা হয়তো আপনি দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি এই জিনিসটা তো নষ্ট হয়েই গেল।